আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গতকালকে বিমান দুর্ঘটনায় আজকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা উত্তাল এবং সচিবালয় তারা ঘেরাও করতে যাচ্ছে, যমুনার দিকে ছুটে যাচ্ছে। এরকমের ভিডিও ফুটেজ, এরকমের চিত্র কিন্তু আপনারা ফেসবুকে দেখতে পাচ্ছেন। তাদের দাবি হচ্ছে নিহত হয়েছে 100 থেকে 150, মানে 100 থেকে 150 জন, কিন্তু সরকার বলতেছে 20 জন 30 জন। এই নিহতের সংখ্যা কেন লুকাচ্ছে সেনাবাহিনী এবং সরকার? তাদের এই দাবিটা যে কেন লুকাচ্ছে। এছাড়াও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, ছাত্রদের সঙ্গে সেনাবাহিনীর একটু মোটামুটি সংঘর্ষ হয়েছে, সেখানে সেনাবাহিনী কঠোর অবস্থানে গিয়ে ছাত্রদের উপর হাত তুলেছে। এর কারণে কিন্তু শিক্ষার্থীরা খেপে গিয়েছে। মাইলস্টোন সহ আশেপাশের যেসব বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি যা আছে সবাই কিন্তু একত্রিত হয়ে সচিবালয়ের দিকে যাচ্ছে এবং তারা বলেছে তাদের দাবি হচ্ছে 7 দফা। 7 দফা দাবি ইতিমধ্যে সরকার মেনে নেওয়ার পরেও তারা আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা যারা আছে তাদের পদত্যাগের জন্য ইতিমধ্যে তারা সচিবালয়ের দিকে যাচ্ছে। তো তাদেরকে বাধা প্রদান করতেছে সেনাবাহিনী, ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, এই যে একটা আন্দোলন শুরু হয়েছে, এখানে একটা ষড়যন্ত্র থাকতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কিন্তু তারা টাকা পয়সা ইউজ করে ছাত্রদের মধ্যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের লোকজন ঢুকিয়ে দিয়ে এই আন্দোলনকে তারা ভিন্ন ক্ষেত্রে প্রবাহিত করার একটা প্রচেষ্টা করবে। সেই দেখে কিন্তু এই মাইলস্টোন শিক্ষার্থী যারা আছেন আপনাদের নজর রাখতে হবে যে আপনাদের এই যৌক্তিক আন্দোলনগুলো যাতে ভিন্ন ক্ষেত্রে প্রবাহিত না হয়। আর একটা ষড়যন্ত্র থাকতে পারে, এই যে সেনাবাহিনী দিয়ে যে ছাত্রদের উপরে আক্রমণ, লাঠিচার্জ করা, এটা কিন্তু ওয়াকার জামানের একটা ষড়যন্ত্র থাকতে পারে। কারণ ওয়াকার জামান চাইবে যে শিক্ষার্থীরা যাতে খেপে গিয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘটিয়ে এই সরকারের পতন ঘটায়, তাহলে কিন্তু আওয়ামী লীগ আবার ফিরে আসার সম্ভাবনা থাকবে। সেই জায়গা থেকে কিন্তু ওয়াকার জামানের নির্দেশনাও কিন্তু সেনাবাহিনী এ ধরনের কাজ করতে পারে। সেই দিক থেকে কিন্তু শিক্ষার্থীদেরকেও বলতে চাই এবং বর্তমান সরকারকে বলতে চাই, ওয়াকার জামানের ফাঁদে যাতে সেনাবাহিনী পা দিয়ে এই ধরনের পরিবেশ পরিস্থিতি যাতে তৈরি না করে, সেদিকে কিন্তু অবশ্যই সেনাবাহিনীকে খেয়াল রাখতে হবে। সেনাবাহিনী এবং ছাত্রদের মধ্যে একটা সম্পর্ক কিন্তু খুব ভালো ছিল, আগের আন্দোলনে কিন্তু ভালো ছিল। অতএব এইবার যদি আন্দোলন হয়, যৌক্তিক আন্দোলন হয়, সেখানে কিন্তু সেনাবাহিনীর সাথে অবশ্যই শিক্ষার্থীদের ভালো সম্পর্ক থাকবে এবং শিক্ষার্থীদেরকে বলবো সেনাবাহিনীর সাথে বেশি বাড়াবাড়ি করতে যাবেন না, ঠিক আছে? কারণ আপনাদের যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু সারা দেশের জনগণ কিন্তু একত্রিত হবে না। কারণ এখানে নিহতের সংখ্যা কীভাবে তারা লুকায়িত করবে? কারণ এই স্কুলে কতজন শিক্ষার্থী ছিল, কতজন মিসিং হয়েছে, কতজনকে হসপিটালে পাওয়া গেছে, কতজনকে পাওয়া যায় নাই, সব কিছু হিসাব নিকাশ করলে পারে কিন্তু খুব সহজেই কতজন নিহত হয়েছে, কতজন আহত হয়েছে, সব কিছু কিন্তু ডিটেলস বের হয়ে আসবে। অতএব এখানে সরকার লোক আসছে, মিডিয়ায় কী আসতেছে না আসতেছে, এগুলো নিয়ে তো এত চিন্তার কোনো প্রয়োজন নাই। এখানে যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, এখন আপনারা যদি দাবি করতে চান যে আসলে এই দুর্ঘটনার জন্য যদি কাউকে পদত্যাগ করতে হয়, তাহলে আপনার পদত্যাগ করানোর জন্য আপনার অভিযোগ আনতে পারেন, দাবি আনতে পারেন এই বিমান বাহিনীর প্রধান যিনি আছেন। কারণ বিমান বাহিনীর প্রধান তাদের গাফিলতির কারণেই কিন্তু এই বিমানটি বিধ্বস্ত হয়েছে। ওই 1976 সালের বিমান যেটা অচল হয়ে গেছে বর্তমান সময়, সেই পুরনো বিমান দিয়ে এই যে প্রশিক্ষণ দিয়ে, এটা কিন্তু ঠিক হয় নাই। আর ঢাকার জনবহুল একটা এলাকায় এভাবে প্রশিক্ষণ দিয়ে এটাও ঠিক হয় নাই। তো সেই জায়গা থেকে আপনার বিমান বাহিনীর আপনারা পদত্যাগ চাইতে পারেন। সেখানে আইন উপদেষ্টা, তারপর আপনার শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন, এটা কিন্তু অযৌক্তিক। তো যাই হোক প্রিয় দর্শক, এ হচ্ছে সর্বশেষ নিউজ। আমরা বলতে চাই যে সরকারকে সর্বোচ্চ ট্রিটমেন্ট আহতদেরকে দিতে হবে, নিহতের সংখ্যা যা হয়েছে সেটা প্রকাশ করতে হবে এবং শিক্ষার্থীরা যে দাবি তুলেছে সেটা মেনে নিয়ে বাস্তবায়ন করেন, নাহলে কিন্তু পরিবেশ পরিস্থিতি ভিন্ন ক্ষেত্রে প্রবাহিত করবে। এখানে কিন্তু বিভিন্ন মহল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং হাসিনা কিন্তু ষড়যন্ত্র করবে। অতএব সেদিকে সরকারকে বলবো আপনারা দৃষ্টি রাখেন এবং দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, রাজনৈতিক দল যারা আছেন, আপনারা এই বিষয়ে অবগত থাকেন এবং সজাগ দৃষ্টি রাখেন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।